সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আগের দিন তো অনেক রিচ খাবার হয়ে গিয়েছিল। সকালবেলা চিতই পিঠা, দুপুরবেলা মুরগির মাংস, রাতের বেলা বিরিয়ানি। তাই আজকে একটু হালকা পাতলা রান্নার আয়োজন করেছি। এখানে প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন ডিমগুলো ভেজে নেব, সেজন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর আলু দিয়ে ঝোল রান্না করব। বেশ অনেক দিন পরে ডিম আলুর ঝোল রান্না করছি। আগে আমরা প্রায় এই তরকারিটা অনেক বেশি খেতাম, এখন কিছুদিন যাবৎ একটু কম খাওয়া হচ্ছে আজকে, তাই এই রান্নার আয়োজন করলাম। আগের দিন অনেক বেশি ভারী খাবার খাওয়া হয়ে গিয়েছিল, তাই আজকে একটু হালকা পাতলা করে খাবারের আয়োজন করলাম। প্রথমে আমি ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। এগুলো ভালো করে বাদামি কালার করে ভেজে তারপরে এখানে অন্যান্য মশলা ব্যবহার করব। সাথে এখানে আমি কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি। ডিম আলুর ঝোলের মধ্যে গরম মশলা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে বেশ ভালো লাগে। এই তো এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে একটা পানির সাথে মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে তারপর দিয়ে দিলাম একেবারে। এইভাবে রান্না করলে বেশ ভালোই লাগে। আর সাথে আলুগুলো দিয়ে দিব। আলু আর মশলা একসাথে কষানো হয়ে যাবে, এতে আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর সাথে সাথে মশলাটাও কষানো হবে, তাই একসাথে দিয়ে দিলাম। আলু তো একটু শক্ত সবজি, সেজন্য দিয়ে দিলাম। যদি নরম সবজি হতো তাহলে ভালো করে মশলাটা কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিতাম। আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে তারপর আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নিয়েছি। এই তো একেবারে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমি সবসময় এইভাবে ডিম আলুর ঝোল রান্না করি। আমার রান্নাটা দেখতে কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ঝোল তো বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলে কিন্তু ডিমের তরকারি একেবারে হয়ে যাবে। আর নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। আর ডিম তরকারিটা হয়ে গিয়েছে। পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা প্রায় হয়ে এসেছে। এখন ভালো করে ঘুটনি দিয়ে ঘেটে তারপর এখানে বাগার দিয়ে দিব। আর এখানে ডিম তরকারিটা নামিয়ে নেব, হয়ে গিয়েছে। ডালটাও হয়ে গিয়েছে। এই তো সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি। আজকে হালকা পাতলা রান্নাবান্না। আগের দিনের মাছের তরকারি রয়ে গিয়েছিল, যেহেতু দুপুরে রান্না করেছিলাম সেই তরকারিটা রয়ে গিয়েছিল। আর এখানে দুইটা তরকারি এই দিয়ে আজকে দুপুরে খাবার খাবো আমরা। আর মাঝে মধ্যে এমন খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর রাতের বেলা আমার এক ননদের বাড়ি থেকে তাল দিয়ে গিয়েছিল, সেই তালগুলো এখন রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে তারপরে এই তালগুলো আমরা পরিষ্কার করে রস বের করে নেব। সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি আগে। এই ভিডিওটা আমার পরে করা হয়েছিল, অবশ্যই আপনারা দেখেছেন সেটা।